এ কি সর্বনাশ হলো! এত রক্তারক্তি কেন গোয়াল ঘরে? কাল সন্ধেবেলায় তো আমি সবকিছু ঠিকঠাক দেখেছিলাম, কিন্তু আজকেই দেখছি এই গরুটার এই অবস্থা। কে করলো? কে করলো এরকম? কিছুই তো বুঝতে পারছি না। গিন্নি, গিন্নি, তুমি কোথায়? দেখো কি কাণ্ড ঘটেছে। গিন্নি, আমি কিছুই বুঝতে পারলাম না। কালকেই তো ভালো দেখে আসলাম, কিন্তু আজকে সকালেই দেখছি গরুটার এই অবস্থা। জানি না কার নজরে পড়েছে, আর কি বিপদ আসলো আমার সংসারে। আমার তো এসবেই ভরসা, আর যদি এভাবে হারিয়ে ফেলি। তুমি মন খারাপ করো না গো, ওরকম দুই একটা হবেই। দেখো, সাপটা বেশি কেটে দিয়েছে মনে হয়, না হলে ভারু গরুটা কেমন করে মরবে তুমি বলো। আমাদের ভাগ্যটাই ওরম। তুমি বাড়িতেই থেকো, আমি একটু দরকারে যাচ্ছি, সন্ধ্যায় আসবো। এই রাখালটা আবার সন্ধ্যাবেলা আসবে বলে গেল। কোথায় গেল? না কিছু দেখতে পেয়েছে? আমাকে খুব সাবধানে থাকতে হবে এই বাড়িতে, তাহলেই আমি রাখালের বউ হতে পারবো। আর এই গরু ছাগল সব খেতে পারবো। আহ 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 যাই, এখন ভিতরে গিয়ে কাজ করি ওর আসল বউয়ের মতো। তুই এতদিন পর এখানে এসেছিস, নিশ্চয়ই কোনো বিপদে পড়েছিস, কারণ আমি জানি তুই বিপদে না পড়লে আমার কাছে আসিস না। বল, বল তোর কি বিপদ হয়েছে, আর আমি তোকে কিভাবে সাহায্য করতে পারি। বল আমায় খুলে সবকিছু। মহারাজ, মহারাজ বাঁচান আমায়। আমার গরুগুলি কালকে সন্ধ্যায় ভালো দেখেছিলাম, কিন্তু আজকে সকালে গোয়াল ঘরে যেতেই দেখছি রক্তারক্তি অবস্থা। মারা গেছে অনেক গরু। আমার মনে হয় কেউ খেয়েছে, কিন্তু কিছুই বুঝতে পারছি না। আচ্ছা, আমি যেটা বলছি সেটা ভালো করে খেয়াল রাখবি। আজ রাতে তুই তোর গোয়াল ঘরে একটু লক্ষ্য রাখিস, তাহলে সবকিছু পেয়ে যাবি। স্বামী মনে হয় ঘুমিয়ে পড়েছে। যাই, এই মুহূর্তে গিয়ে খেয়ে ফেলি। আহ, আহ, আহ। এই স্বামী তো ভালোই বোকা, আমায় একটু বুঝতে পায় না যে তার বউ নেই বাড়িতে। আহ, আহ, আহ। এ কি, এ কি! বউ কোথায় গেল? আর এরকম অট্টহাসি হাসতে হাসতে যাচ্ছে কেন? কি হলো তার? দেখি তো গিয়ে। এ কি দেখছি! এ যে বউ বেশে এক ডাইনি! এ তাহলে আমার গরুকে খাচ্ছে। কিন্তু আমার বউটি কোথায়? কোথায় রেখেছে সাকে? এই শাকচুন্নিকে কিছুই জানানো যাবে না। যাই, মহারাজের কাছে যাই, তাকে সবকিছু খুলে বলবো। আজকে স্বামী আবার কিছুই না বলে কোথায় চলে গেল? না না, নিশ্চয়ই কিছু রহস্য আছে। কাল রাতে কোনো কিছু দেখে নিল নাকি আবার? এই মেজায় ভয় করছে। সে আবার কেমন করে দেখবে? সে তো ঘুমোচ্ছিল। যাই, ওসব চিন্তা না করাই ভালো, কাজ করে গিয়ে। তারপর রাখালটি মহারাজকে নিয়ে তার বাড়িতে আসে এবং তাকে সব কথা বলে দেয়। এই
বাড়িতে কোনো দুষ্ট আত্মা আছে? আমার দেখেই মনে হচ্ছে, কেমন যেন আভাস পাচ্ছি আমি। দুষ্ট আত্মা আছে। তাহলে তাহলে এখন কি করবেন মহারাজ? আমার বউটি এই দুষ্টু পেতনি, তুই আমার চোখে ফাঁকি দিয়ে থাকতে পারবি না এই রাখালের ঘরে? বল, বল এই রাখালের বউকে কোথায় লুকিয়ে রেখেছিস? না হলে তোকে আমি শেষ করে ফেলবো। বল, ভালোই চাস তো বল এখনো। বল, বল বলছি কোথায় রেখেছিস? এই তান্ত্রিক, আমি কিছুই জানি না। ছেড়ে দে আমায়, বলছি ছেড়ে দে, না হলে তোকে আমি শেষ করে ফেলবো। তুই আমাকে চিনিস না। আমি হলাম এই জঙ্গলের পেতনি। তোকে আমি খেয়ে ফেলবো এখন। কি করলি রে তুই? এ কোন মন্ত্র পড়লি? আমার সারা গা জ্বলতেছে। ছেড়ে দে, বল, ছেড়ে দে বল আমায়, বলছি এই ছেড়ে দে। রাখালের বউকে তুই কোথায় লুকিয়ে রেখেছিস? না হলে তোকে আমি অনেক অনেক শাস্তি দেবো। ছেড়ে দে রে, ছেড়ে দে আমায়। আমি জানি না কিছু। ছেড়ে দে। এই রাখালের বউটিকে আমি মেরে ফেলেছি। তার রূপেই তো এই ঘরে আছি। মেরে ফেলেছো আমার বউকে। তোমার কি ক্ষতি করেছিল সে? ছেড়ে দে রে তুই এই তান্ত্রিক। রাখালের বউকে মেরে যে অন্যায় করেছিস তার শাস্তি তোকে আমি দেব। আজ থেকে তুই আমার কাছে বন্দি থাকবি। ক্ষমা করে দাও, এতদিন ধরে তোমার অনুপস্থিতি আমি বুঝতে পারিনি। ক্ষমা করো আমায়। কিন্তু এখন তোমায় ছাড়া আমি কিভাবে থাকবো? প্রত্যেকটা মুহূর্তে আমি যে তোমাকে চাই। এই ডাইনিটি তোমায় মেরে ফেলেছে, নৃশংসভাবে মেরে ফেলেছে।